হ্যালো গাইজ, আজকে 22শে ডিসেম্বর আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এবারে যাব হলো ভাইজ্যাগ। আর জানি লাস্ট ভ্লগ এসেছিল অনেক দিন আগে, 1 বছর হয়ে গেছে প্রায়। ওই বোধহয় দার্জিলিংয়েরটা ছিল না ওটা, তারপরে কন্টিনিউই করা হয়নি। ওই ট্রেনের থেকে নেমে ছোটা মাঙ্গুয়া যাওয়া হয়েছিল, ওইখান অবধিই ছিল, তার বেশি আর কিছু বাড়াইনি। তারপর স্টপ করে দিয়েছিলাম, আবার ভাবছি স্টার্ট করব। তো এই ভিডিওগুলো দেবো কি দেবো না এখনও শিওর নয়, তবে এটা তো আসছে, এটা কনফার্ম। আর কালকে 23 ডিসেম্বর, আর কালকে আমাদের জার্নি শুরু হবে শালিমার থেকে। আর আমরা ট্রাভেল করব হলো 12841 শালিমার চেন্নাই এমজিআর চেন্নাই সেন্ট্রাল করোমণ্ডল এক্সপ্রেসে। তো আমরা এসি 3 ইকোনমিতে ট্রাভেল করব। তো অলমোস্ট সব ব্যাগ ট্যাগ গুছানো সব হয়ে গেছে, জাস্ট একবার ফাইনাল চেক করবো। আর কালকে দুপুরে ট্রেন। আর আরেকটা জিনিস হলো, জানি না এরকম কেউ করে কি না, আমার কিছু লাগেজ আছে, মানে আমাদের কিছু লাগেজ আছে হলো উত্তরপাড়াতে, আর কিছু লাগেজ আছে হলো এখানে শ্রীরামপুরে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো আমি জানি না এরকম আগে কেউ ট্রিপের আগে করে কি না, তবে আমি তো করেছি। আর আর শ্রীরামপুরে তো এখানে ভালোই ঠান্ডা রয়েছে, যদিও আমাকে দেখে মনে হচ্ছে না, তবে ভালোই ঠান্ডা রয়েছে। 21 তো রয়েছে রাত্রিরে। এখন কটা বাজে? 8:30 বাজে। তো মোটামুটি ঠান্ডাই আছে। ওখানেও টেম্পারেচার এক্সপেক্টেড 22-23, তার বেশি না। তো এখানকার মতন তো এরকম অবভিয়াসলি এরকম পড়বে না, তবে হ্যাঁ, তবে বাইরে ঠান্ডা আছে, এইটা কনফার্মড। তো চলুন বেশি আর কথা না বলে স্ট্রেট বাইরে মিট করছি, মানে কালকে সকালে মিট করছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে। ওয়েট, এখানে লেট বলতে ভিডিও শুটিংয়ে লেট হয়েছে, আমাদের লেট হয়নি, আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি। অনেকক্ষণ কিছু ভিডিও করা হয়নি। এখন তো 1টা বাজে, আর এখন উত্তরপাড়ায় চলে এসেছি। তো নেক্সট এবার শালিমার স্টেশনে যেতে হবে। আর মধ্যিখানের ভিডিও তোলা হয়নি। দেখি আগে দেখাচ্ছি। মধ্যিখানে গাড়ি পাওয়াটা চাপ হচ্ছিলো, শালিমার কেউ যেতে চাইছিল না, তাই এখন পেয়ে গেছি। লাগেজটা যেরকম বলেছিলাম উত্তরপাড়ায় আছে, এখান থেকে নিয়ে তারপর স্ট্রেট শালিমার। যদিও শালিমার যেতে গেলে সাঁতরাগাছি হয়ে যেতে হবে, তাও শালিমার থেকে ওঠাটাই সুবিধা, কারণ করোমণ্ডল এক্সপ্রেস শালিমার অনেক মোটামুটি আধ ঘন্টা তো দাঁড়াবেই। তো আধ ঘন্টা ওখানে বেশি সুবিধা। যদিও সাঁতরাগাছিতে সাধারণত দেরি করে, মোটামুটি 10-15 মিনিট, 2 মিনিট দাঁড়ানোর সময় তার জায়গায় একটু বেশিক্ষণ দাঁড়ায়। তাও শালিমার থেকে ওঠা সুবিধা। দেখা যাক কী হয়। তো আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি, এখন 1:50 বাজে। আর তো 1 ঘন্টার পর ওয়েট করতে হবে এখনো। এখন সময় অলমোস্ট 2টা হতে এসছে, আমরা শালিমার স্টেশনে ঢুকে গেছি। এখনও মোটামুটি 1 ঘন্টা তো ওয়েট করতেই হবে। এখন অন্য ট্রেন অ্যানাউন্স হচ্ছে। আর স্টেশনটা রেপুটেশন খারাপ হলেও যদিও ভালোই ভেতরটা। আর এখানে ফুড ট্র্যাকও রয়েছে, তো খাবার পেয়ে যাবে। তাছাড়া এমনি এপাশে আর কিছু দেখছি না। তো এখন শালিমার স্টেশনের এসি ওয়েটিং রুমে বসে আছি। এখনও সময় হতে মোটামুটি 45 মিনিটসটা বাকি আছে, যতক্ষণ ওয়েট করি। নন এসি ওয়েটিং রুম আছে, এসিও আছে। এসিটা আগে ছিল না, এটা নতুন হয়েছে। তারপর 12842 করোমণ্ডল এক্সপ্রেস 256-এ ঢুকেছে, তো তার জন্য আরও লেট হয়েছে। জানি না, ওটা তো দেয় না, তবে তাও আরও অনেক লেট হয়েছে। আমাদের ট্রেন ফাইনালি
25-এর পরে ঢুকলো। এটা আমাদের কোচ, উঠে ভেতরে যাচ্ছে আর লেট করে ঢুকেছে। উপরে এসির ভেন্ট দিয়েছে, এখানে রিডিং লাইটস ওপর নিচের এইদিকেরও, আর উপরেও দিয়েছে 4টে করে। এমনি বাকি সব 3 টায়ারের মতনই নর্মাল, আর শুধু ওইদিকে স্পেসটা কম আছে। এইটা লাইনে নেই এটার সাথে, এটা মধ্যখানে পড়েছে, ওটা একটু সাইডে। তারপর শুরু হলো ছাড়ার ওয়েট, কারণ 4:30 অবধি ওখানেই দাঁড়িয়েছিল। ততক্ষণ এই ক্লিপগুলো দেখুন। মানে আমি জানি না এটা কি দেখলাম, একটা বয়স্ক মহিলার ওপর একটা বাচ্চা, তাকে টেনে নিয়ে যাচ্ছে একটা লোক। মানে এটা আমি প্রথমবার জীবনে দেখলাম, জানি না আর কেউ দেখেছে কিনা। ব্যাক করে ঢোকাচ্ছে। এটা কোথায় কোলে আছে বোধহয়, আমাদের মার্কেটের সামনে। এ বাবা, নাম থাকলে দেখতে পাবেন। ও এলটিটি হবে, এলটিটি বোম্বে, এলটিটি শালিমার শিডিউল কাস্ট। What? এই তো, হ্যাঁ, লোকমান্য তিলক। ওই তো এলটিটি শালিমার, কুরলা এক্সপ্রেস। কুরলাটা এই ট্রেনটা দিয়ে একমাত্র মুম্বাই যাওয়ার টিকিট পাওয়া যায়। হ্যাঁ, এটা যায় তো আলমপুর সব, মানে জগন্নাথম ট্রেন বলে যায়। এর ফার্স্ট স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, তারপরে স্টপেজ মেচেদা। চপ খেতে মুড়ি খেতে যাবে নাকি? ওই কারণেই মেচেদার পর খড়গপুর, পাঁশকুড়া, পাঁশকুড়ার পর খড়গপুর, তারপর ঝাড়গ্রাম, ওখানে অনেকগুলো মাথা। একটু লেবু চা নিয়ে নেওয়া হয়েছে। নর্মাল নাকি? না, হ্যাঁ এই ছাড়লো। হ্যাঁ হ্যাঁ, এটা দিলই তো দেরি করে, তারপরে একদিন গাড়ি থেকে ছাড়লো। ওটা একটু দেরি করে ছাড়বো, 7:30 হবে। হ্যাঁ, তুমি কি ঘুমাচ্ছিলে? ও ঠিক আছে। হ্যাঁ, কি আমাদের মনে করে স্যার বুক টিকিট নোংরা করে দেয় তো হয়ে যাবে। না না, স্লিপি অপারেটর কম। ওয়াগ 9 ওই পাশে দাঁড়িয়ে রয়েছে করমন্ডল এক্সপ্রেসের আপ ট্রেনটা, মানে 12842। জায়গা অক্ষত আছে বলছে। হ্যালো, ঘাড়ের উপর উঠে পড়বো। হ্যাঁ বলছি এই ট্রেন ছাড়লো। WDS 6 দাঁড়িয়ে। হাইজ্যাক থেকে হায়দ্রাবাদ যাওয়ার সময় রেকর্ড আছে। এই এতক্ষণ বসে থেকে এই ছেড়েছে। বারণ করলো মুখ পুরো আগে। মা কি ওইটাও WDS 6 দুখানা পরপর দাঁড়িয়ে, আছে? আর ওইখানে দাঁড়িয়ে WDG 4। ঠিক আছে, পরে আমরা কালকে পৌঁছে সকালে তখন ফোন করে দেবো। হ্যাঁ জেঠিমা এখন তো পাওয়া যায় ফুল টাওয়ার, ভালো করেছে বিএসএনএলটা নিয়ে। ওই ঘরে তো পাওয়াই যাচ্ছিল না। মাকে ওখানে তো নেই, মা তো না এখানে আছে, বলে দেবো। এক মিনিট, ICF LHBর সাথে মানে একদম শেষে দেখেছি, তারপরে এটা মধ্যিখানে। ও এখানে WDG 4, এখানে অনেকগুলো ডিজেল রয়েছে শালিমারে দেখলাম। এই শালিমার এই গুডস ইয়ার্ডে। এটা তো ওই ট্রেনের কোচগুলো পরিষ্কার করে, দেখো। তো সাবান দিয়ে গাগুলো পরিষ্কার দিয়ালগুলো গরুর গা দেওয়ার মতো। ততগুলি দুটো পাঠিয়েছি, বুড়োগুলো আছে খাবে। আর একটা ছেলে মাধ্যমিক দিচ্ছে, টাকাটা দিচ্ছে। ঢুকে গেল, হার্ড লাইন এসে গেল, 7 ঢুকে গেল।
ওই লাইনটা হাওড়া থেকে আসছে, এটা তো শালিমার থেকে, দুটো সাঁতরাগাছি জাংশনে মিট করছে। কোনোদিন এটা তুমি বলো কেন? যতবার মুখ দিয়ে ওঠে কালকে তো নতুন স্টেশন দেখলাম, এতদিন আগে রয়েছে স্টেশন, তা আবাদা বলে একটা স্টেশন আছে, আবাদা আমার কোনো চোখেই পড়েনি। নলপুর আবাদা নলপুর দেখেছি, যারা সেই কিছু বোঝে না তাদের বলা হয় আবোদা বলে, আবোদা। ওই এদিকে সমলেশ্বরী এক্সপ্রেস দাঁড়িয়ে। একদম গুড বয়। এবার তুমি বেঁধে ফেলো। তোমার ফেভারিট গানটা শুনে না, চালালে না তো আজকে একবার রোজ একবার করে শুনবে রোজ। দেখ পিলপিলাইয়ে লোক দাঁড়াইছে। ক্রিয়া জায়গা এক্সপ্রেস। এগুলো সব উঠবে এটা রাত্রে সেকেন্ড উঠবে, ক্লাসে, রাত্রি। এখানে উঠবে কি এরা ঘুরি পেঁচে উঠবে। এখানে তো দেখতে যাবে থাকতে পারে। আমরা সাঁতরাগাছি জাংশনে এসছে 1 ঘন্টা 10 মিনিট লেট, আর দেখতে হবে আরো লেট হবে, এখন তো সবে শুরু। সব ভর্তি সারা হয়তো এখন অনুষ্ঠান না সাউথে কি উঠে পড়েছে। একটাও অরিজিনাল। কালকে এইখানে নেবে কি কিলো? হ্যাঁ দেখি বাদে ফোন করে ও যদি বলে না তখন তাহলে মৌলিকাকে বা অন্য কাউকে বলবে। সবাই তো রাখতে চায় না, তখন সেরকম নয় লোকের জিনিস নিয়ে আমি একটা বসে থাকবো। একবারে মহামূল্য জিনিস আছে। Coffee, chai, না পাশে chai, আসছে। এই যে না তো ঘুম পাবে না। তারপরে লিপ্ত তুই তো খেতিস ওরা মনে ও ওপরে উঠবে এখন শোবে বলে, ওটা একটুখানি সরিয়ে দাও তোমরা। তো এটা হলো ফার্স্ট ইভিনিং স্ন্যাক্স অফ দ্য ডে, পনির পকোড়া। পরে এ তৈরি হচ্ছে কি আর বাইরে 1:30-তে ট্রেন চলছে। ভালোই হয়েছে প্যান্টিকারের পাশে পড়ে। দিয়ে দাও। আলো হবে। না ও টট্টু দিয়ে দাও তো ওকে, ও টট্টুকে। যারা উঠতে দাও আগে ওরা। এটা চাদর দিয়ে এই পাশ সিট করে যেন দেখি সেগুলো কিরম একটা। এটা চাদর পেতে দিবা ফটো পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও। অপরেরটা দেখো আর কইটুকু উলুবেড়িয়া পেরোয়। এই, দেখিস বাবা, আমার তো দেখেই ভয় লাগছে। এখন চাদর লাগবে না, পরে তুলবো। এই যে ইস্ট কোস্ট, আচ্ছা ওইটা ময়লা কালার ডাবল লাগে আমাদেরই তো। ইস্ট কোস্ট তার মানে এখন ঢুকবে, আচ্ছা ঠিক আছে তখন আপনার এরম টাইমে ঢুকবো। 4টে টাইম। মন যদি ভালো মন থেকে না সেই এই যে চিকেন একটা পকোড়া পার্সেল নেওয়া এসেছে, হয়েছে। মানে আমাদের লাক্সারিয়ার তলায় রয়েছে। রিমো কি সব ট্রেন দেখেই যাচ্ছে বাবা রে বাবা। এই সকালেই ফোন করেছিল না ওগুলো আনা হয়নি, আমার ব্যাগে আরেকটা আছে। 5:25 বাজে, মানে মোটামুটি 1 ঘন্টাই লেট। মেকআপ তো হবে না, আরোই লেট হবে। সিট ठीक है मैं उसको हाँ হ্যাঁ চলে যাওয়ার পর আরে রাগটা ওঠে ওই কারণে। বেরিয়ে গেল। রিমো করেছে তখন থেকে নিয়ে নেবে, আর রিমোট থেকে আস্তে আস্তে 3 দিন হয়ে যাবে। हाँ कहना ना विवेक एक्सप्रेस। बोला हूँ तुम्हारा बिलिंग का जो है थोड़ा भेज दो ना क्या क्या बिल करना है এদের চাটা ভালো করে। अच्छा मेचेदा। हाँ मुझे सुनील को डायरेक्ट मेल करो मुझे कॉपी में डाल दे तो वही बिलिंग करना चालू कर
স্লো টানছে। দেবচন্দ্রিমা করলো স্কুবা বলছি, স্কাই ড্রাইভিং। এই তো এটা আমিও দিয়ে দিই, এই ছবিটা আমাদের প্রোফাইলে স্ট্যাটাসে। আজকে ওয়ার্কে কাল থেকে ছুটি করেছে ওয়ার্ক। ফলো না সবাই খেলার কি খেলা কি দেখালি ওয়ার্ড বানানো খেলা। আমাদের ট্রেন এখন খড়গপুরে এসে দাঁড়িয়েছে। এখন 6:13 বাজে, এখনও প্রায় 1 ঘন্টা 5-10 মিনিট লেটে এসছে। এখানে আমাদের 5 মিনিটের হল্ট আছে। তো এটাতে ইন্ডিয়ার 3rd লংগেস্ট প্ল্যাটফর্ম, সেটা অলমোস্ট সবাই জানে। এখানে ওয়াশরুমটার ডোরটা রাউন্ডেড দিয়েছে। এখানে গোল দরজাটা, এটা গোল। এ পাশেরটা নর্মাল, এখানে সিঙ্ক যেরকম নর্মাল দেয়। বাথরুমে একটা সিঙ্ক দিয়েছে, উপরে মিররটা, একটা লাইট, এ পাশে একটা ইনস্ট্রাকশন দেয় এমনি, নিচে ফ্ল্যাশ আর এমার্জেন্সি বাটন। ফ্ল্যাশ তো কাজ করছে, বাকি সব একই রয়েছে। এসি ইকোনমি আর এসি 3 টায়ারের মধ্যে ডিফারেন্স নেই। ওই কোচের ওপরে লাইট দিয়েছে, ওইখানে লাইট। আমাদের ট্রেন খড়গপুর ছেড়ে দিয়েছে। এখন 6:25 বাসটা আসছে, অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট লেট। তো আমাদের নেক্সট স্টপেজ হলো বালেশ্বর। যেটা 6:25-এ ঢোকার কথা ছিল, কিন্তু এখানেই 6:25 হয়ে গেছে। তো ওখানেও 1 ঘন্টা 10-15 মিনিট লেট হবে। চলুন দেখা যাক। এখানে ঝালমুড়ি নিয়ে নিচ্ছি, 20 টাকা করে দাম একটা। তুই খাবি? হ্যাঁ, তাহলে চারটে খাবি? চারটে মনে হয়। গাড়ি ব্রেক থাক। তা আমরা বালেশ্বর পৌঁছে গেছি, 1 ঘন্টা 25 মিনিট মতন লেট এখন আমাদের ট্রেন। এখানে 6:25 থেকে 6:30 টাইম ছিল, কিন্তু আলটিমেটলি এখন 7:55 এসে দাঁড়িয়েছে। ভালোই লেট হয়েছে। বালেশ্বরের পরে তো নেক্সট স্টপেজ ভদ্রক, ওখানে 2 মিনিট স্টপেজ। আর এমনি আর ওখানে নামবো না, এখানে এটাই লাস্ট নামছে। তারপর খেয়ে দিয়ে অলমোস্ট রাত্রি হয়ে যাবে। এখানে রাত্রিরের ডিনারগুলো সার্ভ হচ্ছে। আর এই সামনেই প্যান্ট্রিকার, এখানে এটা উল্টো দিকটা, মানে আগের বার যেখানে নেমেছিলাম ওটা এই দিকটা না। ঠিক আছে, এখন সব ব্যস্ত রয়েছে। এটা কি মালগাড়ি? ওই হেডপিস ফিরে যাচ্ছে তো মালগাড়িটা। মালগাড়ি বস্তা টাকা দেওয়া। আমিও তো করছি, তো আমি আবার সেদিনকে খুঁজছিলাম, পেলাম। আমাদের ট্রেন ভদ্রক ঢুকে গেছে। এখানে আমাদের ট্রেন 1 ঘন্টা 20 মিনিট লেট। মোটামুটি এটা মেকআপ হবে না। এখানে 7:38-এ ঢোকার কথা ছিল, এখন কটা বাজে?
8:58, তো 1 ঘন্টা 20 মিনিট লেট হয়েই গেছে। মধ্যখানে মেকআপ করেছিল, সেটা আর হবে না। এখান থেকে সরো যাওয়া যাবে, আর এখানে সেরকম আর কিছু ফেমাস নেই। এখানে চাঁদবালি বিচ আছে আর ভদ্রকালী টেম্পল আছে, আর সেরকম কিছু নেই। চলো নেক্সট জাজপুর কেওনঝাড় রোড, তার আগে ডিনার করবো, তো আর মনে হয় ওটা দেখাতে পারবো না। তো রাত্রিরের ডিনার পরোটা আর চিকেন আর স্প্রাইট এমনি রাখা রয়েছে, জলের বোতল বাকি সব। আমাদের ট্রেন এখন জাজপুর কেওনঝাড় রোডে এসছে, আর এখন এক্সপেক্টেড টাইম থেকে 1 ঘন্টা 40 মিনিট মতন লেট, কারণ 8:11 ঢোকার কথা ছিল, এখন 9:47 বেজে গেছে। তো এখন 10:20 বাজে, আর আমাদের ট্রেন জাজপুর কেওনঝাড় রোড বেরিয়ে চলে গেছে। এখন কটক ঢুকতে দেরি আছে, ট্রেন 1 ঘন্টা 50 মিনিট মতন লেট। তো এখন ঘুমিয়ে পড়ছি, কালকে তো 5টা 4:30টার সময় উঠতেই হবে। তো চলুন, গুড নাইট। ওয়েট, এই গুড নাইটটা শুধু বলার জন্যই ছিল, আমার অ্যাকচুয়ালি গুড নাইট হয়নি এখনো। পিকচার अभी भी बाकी है। তো আমাদের ট্রেন এখন কটক জংশন ঢুকছে, আর এখন 11:15 বাজে, দেরি হয়ে গেছে। হাওড়া চেন্নাই 6 ঘন্টা লেট। এখন বেরহামপুর ঢুকছে, 2:48 বাজে। আর যারা বলছে আমি ঘুমাইনি কেন, এনিওয়েজ এখানে দারিংবাড়ির জন্য নামা হয়েছিল, সেই ভ্লগটা অনেক দিন আগে চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারেন। গুড মর্নিং গাইস। এখন অ্যারাউন্ড 6টা বাজে, আর আমরা নামার জন্য রেডি। আমাদের ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেট, কালকের মতনই। বিশাখাপট্টনম ইলেকট্রিক লোকো শেড। আমাদের ট্রেন এখন ফাইনালি ভাইজ্যাগ, 2 ঘন্টা লেট আছে। হ্যাঁ, 2 ঘন্টা লেট আছে। এখন কটা হয়েছে? এখন 6:25 বাজছে। 4:25 ঢোকার কথা, 2 ঘন্টাই লেট। এদিকে প্ল্যাটফর্মে কিরণদুল এক্সপ্রেস দাঁড়িয়ে, ওটাতেই আমাদের আর কিছুদিন পর জার্নি আছে আরাকু ভ্যালি, যেটা আসতে চলেছে পরের ভ্লগগুলো। আর এইদিকে প্ল্যাটফর্মে আমাদের করমণ্ডল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এখন মানে 20 মিনিটের হল্ট আছে। 6:25 ঢুকেছে, তো 6:45 বেরোবো, আর বাইরে আলো ফুটে গেছে। চলুন, আমাদের এখন হোটেলে যেতে হবে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বিচে আর অন্য জায়গায় ঘোরা হবে। সোলার প্যানেল বসানো রুফে, আর পাশে কোনো ট্রেন ঢুকছে, আমি লিখে দিচ্ছি নামটা, এখন জানি না।
যাবে